নাই ও বললো কোনো না, ভয়। ও বললো যে তুই ফেলবি শুধু 6। আমি বললাম নাই তোমাদের কোনো- হবে না কোনো ক্ষয়, তোমাদের হবেই হবে জয়। এই কত কত ঝালমুড়ি হয়ে নমস্কার, আমি শর্মিষ্ঠা, সেই আমি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গৌড়মালদায় একটি সুন্দর সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম। সবাই অল্প বিস্তর ক্লান্ত, কিন্তু আমাদের বাড়ির ক্ষুদে সদস্যটির আবদার, তার সাথে সবাইকে খেলতে হবে। হাসি মজা আনন্দের মধ্যে জমে উঠল খেলা। সময়ের সাথে সাথে আড্ডাও জমে উঠল। পরের দিনকে দেবীপক্ষর সূচনায় সকাল সকাল উঠে পড়লাম। ছোট থেকেই এই এক অভ্যেসে বড় হয়ে ওঠা। তবে এবারের মহালয়াটা একটু যেন অন্যরকম। মনে মনে মাকে বললাম, এবারে যেন সত্যিই অসুর নাশ হয়। মহালয়া শেষ হতেই চলে গেলাম বাড়ির পেছনের বাগানটাতে। কত ধরনের ফুল হয়ে রয়েছে। ঠাকুর পুজোর জন্য ফুল তোলা হচ্ছে, আর তখনই রানী পিসির প্রবেশ। তো ওই সিরিয়ালে দেখলাম ওরা অসুর যুদ্ধ হতে, তারপরে বসে বসে চিন্তা করছি যে চা খেতে হবে, তারপরে অসুর দেখতে দেখতে চা খেতে হবে রানী পিসি। হ্যাঁ চা খেতে হবে। হ্যাঁ। মহালয়া দেখা আমার ইয়েটাই আলাদা আমেজ। হ্যাঁ। সে সবাই মিলে বসে আরো বেশি আনন্দ। ঘুমাওনি তুমি মহালয়া দেখতে দেখতে? না, ও তো ঘুমিয়েছি, আগে ঘুমিয়ে নিয়েছে। আগে ঘুমিয়ে নিয়েছি। রাত্রে তো আমি তো অনেকক্ষণ থেকে হাবি জাবি দেখছি যে এই হবে। ওই যে যে সিনেমা সিরিয়াল করে হ্যাঁ তারাই তো আছে। তারাই তো হ্যাঁ, করবে। তারাই তো আছে, তাছাড়া আর কে করবে? আগেকার বৌদি ওই যে সাদা কালো ছিল। রানী পিসি ছোট থেকেই এই বাড়িতে। শুনেছি আমার জ্যাঠা শ্বশুরমশাই নাকি রানী পিসিকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। তাই ছোট থেকে বড় সবার একটাই ডাক, রানী পিসি। লেবু কোনখানে দেখতে পেলি? ওই তো উপরে দেখো না, ও ওই যে হয়েছে উপরটাতে কতগুলো কাগজি লেবু না এগুলো? না, হ্যাঁ, কাজে লেবু। এক ঝাঁক হয়েছে পুরো গাছটা। কি সুন্দর দেখুন কুমড়ো ফুলগুলো হয়েছে। ব্যাঙ্গালোরে এগুলোই বড্ড মিস করি। তাহলে আজকে লাঞ্চে একটু কুমড়ো ফুলের বড়াই হয়ে যাক। এই বাড়িতে 4-4টে বেড়াল। বাড়ির আনাচে কানাচে এদের অগাধ বিচরণ। চলে এলাম আমরা ছাদের ওপরে। গাছ ভরে রয়েছে নীলকণ্ঠ ফুলে। পেছন দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আগে নাকি সেখানে অনেক লোকজন থাকতো, ঘর ভর্তি লোকজন ছিল। এখন এই ঘরটা কেউই থাকে না প্রায়। এক ঝাঁক পায়রা এসে থাকতো, এখন তাদেরকেও আর দেখা যায় না। গুটি কতক হয়তো আনাচে কানাচে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন দূরে ওখানে তো আগে অনেক 2-3টে ছিল, পায়রা বসে কমে আছে। গেছে নাকি? ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু আগে যে বাগানটাতে আমরা ফুল তুলছিলাম, এখন ওখানে রানী পিসি আর ছোট কাকিমণি রয়েছে। ওরা দুজনে দাঁড়িয়ে ওখানে গল্প করছে, আর আমরা এখান থেকেই আওয়াজ দিচ্ছি। ওই যে রানী পিসি তাকালো, ছোট কাকিমণিও হাত দেখাচ্ছে। আর একদিক থেকে ভেঙে মুখে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি তাকিয়ে আছি। তোমরা এটা গোড়ায় কি করলি? আরে কি করলাম দেখবি। এমনি এমনি করে কি ভালো সোজনা ঠাট মতন বাইর করলাম। তারপরে ওর মতো ওকে দেখে আমিও করলাম, চারিদিকে এমনি করে ভাঙলাম, ভেঙে ওই রকম ধরলাম, মুখে ঢুকিয়ে দিলাম, গোটা কাটা আলিয়ে গেল। তারপরে ধরতে আর পারছি না। তো বুড়াইকে বললাম, বুড়াই কি হলো, আমার কাজ জাদু করলি, এটা কেন রাখছি? আমারটা তো গোটা মুখে বুঝে গেল। এটা তো কি, ওইটা যেমন তীর মেরেছিল বিশ্ব, এইরকম হলো। এখন মুখটা করতে পারছি না, দিয়ে আঙুল দিয়ে ও কাটাগুলো আবার বাহির করলাম। সেই থেকে বললাম, নমস্কার বাবারে, আর আমার মুখে ঢুকিস না। তারপরে গোটাই খুব ছোটবেলা থেকে ওগুলো। না, এই দুজনকেই দেখেছি আমি, হ্যাঁ। মানে মাছ নিয়ে সুন্দর হ্যাঁ, কাটাগুলো হ্যাঁ, বের করে দেয়। আর ভুজানো ঠিক ওরকম করে, জানো তো, যদি কাটা কখন পড়ে জানো, সুন্দর বার করে দেবে মুখ থেকে। খাই না। তখন জেঠু ছিল, তখন জেঠু আমাকে বলতো, হ্যাঁ
কোন বড় লোকের মেয়ে ইলিশ মাছ খায় না, কাটা করতে হয়। আমি বললাম নাম আমার রানী, রানীরা খায়। বলছে কথা তো কই পড়ছে। বাড়ির বাগান থেকে তুলে আনা হলো কচুর শাক। তাহলে মনে হচ্ছে লাঞ্চটা আজকে জমে যাবে। আর এদিকে মোচা কাটা চলছে। তাহলে আন্দাজ করুন তো আজকে ছোলা আমাদের দেবে না লাঞ্চে তাহলে, ছোলা দিও না, মেনুতে ওটাই কি কি থাকছে। শুধু নারকেল দিয়ে। সকাল সকাল উঠে স্বাগতম নিয়ে এলো পরোটা, তরকারি আর 2-3 রকমের মিষ্টি। এই পরোটা তরকারিটা আমার সব থেকে পছন্দের। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। যে কুমড়ো ফুলগুলো বাগান থেকে তুলেছিলাম সেগুলোরই এখন বড়া ভাজা হচ্ছে। আজকের লাঞ্চটা সত্যিই জমে যাবে। খাওয়া দাওয়া শেষে সবাই এসে বসলাম ঘর অন্ধকার করে সিনেমা দেখতে। বহু যুগ পরে হয়তো সবাই মিলে একসাথে বসে সিনেমা দেখা। আজ তবে এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।